হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে ক্লাস 8-এর রায়মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের 18 নম্বর স্কুল তোমাদের থার্ড সামিটিভের জন্য রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুর এই স্কুলের পার্ট 1টা সলভ করবো, অর্থাৎ সিন দুটো সলভ করবো, একটা প্রোজ থেকে আর একটা হচ্ছে পোয়েম থেকে। তাই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখো। তো চলো শুরু করা যাক আজকের আলোচনা। প্রোজ থেকে যে সিনটা দেওয়া হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো তোমাদের এটা টেলস অফ চাইল্ডহুড থেকে দেওয়া হয়েছে। তো চলো প্রথমে একটু তোমাদের বুঝিয়ে দিই সিনটা। তোমরা হচ্ছে টেক্সটটা পড়েছো, তাও আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, দ্য স্কুল ওয়াজ এ কিন্ডার গার্ডেন রান বাই টু সিস্টার্স। স্কুলটা ছিল একটা কিন্ডার গার্ডেন কথার অর্থ হচ্ছে বাচ্চাদের স্কুল, যেটা কিনা দুজন বোন চালাতো, মিসেস করফিল্ড অ্যান্ড মিস টাকার, অ্যান্ড ইট ওয়াজ কল্ড দ্য এলিমেন্টারি হাউস। এবং এই স্কুলটাকে কী নামে ডাকা হতো? এলিমেন্টারি হাউস নামে ডাকা হতো। ইট ইজ অ্যাস্টনিশিং হাউ লিটল ওয়ান রিমেম্বার্স অ্যাবাউট ওয়ান্স লাইফ বিফোর দ্য এজ অফ 7 or 8। এটা খুব অবাক করা বিষয় যে কেউ তার 7 থেকে 8 বছর আগের যে স্মৃতি মনে রাখে বা মনে রাখতে পারে, এটা খুব একটা অবাক করা বিষয়। আই ক্যান টেল ইউ অল সর্টস অফ থিংস দ্যাট হ্যাপেন্ড টু মি ফ্রম 8 অনওয়ার্ডস। কিন্তু আমি তোমাকে বলতে পারি আমার 8 বছর পরে যে জীবনে মোটামুটি যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো আমি তোমাদের একটু আধটু হলেও বলতে পারবো, বাট অনলি ভেরি ফিউ বিফোর দ্যাট। কিন্তু তার আগের যে ঘটনা ঘটেছিল সেগুলো খুব অল্পই বলতে পারবো। আই ওয়েন্ট ফর এ হোল ইয়ার টু এলিমেন্টারি হাউস। আমি প্রায় 1 বছর ধরে এলিমেন্টারি হাউসে যেতাম, বাট আই ক্যান নট রিমেম্বার হোয়াট মাই ক্লাসরুম লুক লাইক। কিন্তু আমার এটা মনে নেই যে আমার ক্লাসরুমটা বা শ্রেণীকক্ষটা ঠিক দেখতে কেমন ছিল, যেহেতু এটা অনেক আগের ঘটনা। নর ক্যান আই পিকচার দ্য ফেসেস অফ মিসেস করফিল্ড অর মিস টাকার, বা মিসেস করফিল্ড এবং মিস টাকারের মুখটাও কেমন ছিল সেটাও আমার মনে নেই। অলদো আই এম শিওর দে আর সুইট অ্যান্ড স্মাইলিং। তবে আমি এটুকু নিশ্চিত তারা খুব মিষ্টি এবং খুব হাসি খুশি ছিল। আই ডু হ্যাভ এ ব্লড মেমোরি অফ সিটিং অন দ্য স্টেয়ার্স অ্যান্ড ট্রাইং ওভার এগেইন টু টাই ওয়ান অফ মাই সুলেটস। আমার এটা মনে আছে যে আমি একদিন সিঁড়িতে বসে কী করছিলাম, মানে আমার বুটের যে শুর যে লেসগুলো ফিতেগুলো সেগুলো বাঁধছিলাম। বাট দ্যাটস অল দ্য কামস ব্যাক টু মি অ্যাট দিস ডিস্টেন্স অফ দ্য স্কুল ইটসেলফ। কিন্তু শুধু ওইটুকুই যা আজ আমার কাছে ফিরে আসে স্কুল থেকে এত দূর এসে। অন দ্য আদার হ্যান্ড আই ক্যান রিমেম্বার ভেরি ক্লিয়ারলি দ্য জার্নিস আই মেড টু অ্যান্ড ফ্রম দ্য স্কুল বিকজ দে ওয়ার ট্রিমেন্ডাসলি এক্সাইটিং। কিন্তু আমার এটা মনে আছে যে যখন আমরা স্কুলে যেতাম এবং স্কুল থেকে ফিরতাম সেটা ছিল খুব ভয়ঙ্করভাবে উত্তেজনাপূর্ণ। গ্রেট এক্সাইটমেন্ট ইজ প্রবাবলি দ্য অনলি থিং দ্যাট রিয়েলি ইন্টারেস্ট এ 6-year-old বয় অ্যান্ড ইট স্টিক্স ইন হিজ মাইন্ড। সত্যি কথা বলতে কি, যে কিছু যে ঘটনাগুলো মনে রাখার মতো উত্তেজনাপূর্ণ, সেটাই কিন্তু কোনো একটা বাচ্চার মনে গেঁথে থেকে যায়। ইন মাই কেস দ্য এক্সাইটমেন্ট সেন্টার্ড অ্যারাউন্ড মাই নিউ ট্রাইসাইকেল। আমার ক্ষেত্রেও একটা এক্সাইটমেন্টের ঘটনা কী ছিল না, একটা সাইকেলকে ঘিরে, ট্রাইসাইকেল অর্থাৎ 3টে চাকাযুক্ত সাইকেলকে ঘিরে আমার মনে এমন কিছু স্মৃতি রয়েছে, সেটা আমার মনে গেঁথে রয়ে গেছে। আই রোড টু স্কুল অন ইট এভরি ডে উইথ মাই এল্ডেস্ট সিস্টার। আমি প্রত্যেক দিন আমার বড় বোনের সাথে স্কুলে যেতাম, রাইডিং অন হার্স। নো গ্রোন আপস কেম উইথ আস অ্যান্ড আই can remember so vividly how the two of us used to go racing at enormous speed down the middle of the road and then। তাহলে এখানে কি বলা হচ্ছে যে আমাদের সঙ্গে কোনো বড়রা কেউ যেতেন এবং আমার মনে আছে আমরা কত স্পিডে একদম রাস্তার মাঝখান থেকে সাইকেল চালিয়ে নিয়ে যেতাম। মোস্ট গ্লোরিয়াস অফ অল হোয়েন উই কেম টু এ কর্নার। সব থেকে মজার বিষয় যখন আমরা একটা কোণে আসতাম, উই উড লিন টু ওয়ান সাইড অ্যান্ড টেক ইট অন 2 wheels। আমরা কী করতাম, একদিকে ঝুঁকে পড়তাম এবং সাইকেলটাকে 2 চাকার উপরে চালাতাম। অল দিস ইউ মাস্ট রিয়েলাইজ ওয়াজ ইন দ্য গুড ওল্ড ডেজ হোয়েন দ্য সাইট অফ এ মোটর কার অন দ্য স্ট্রিট ওয়াজ অ্যান ইভেন্ট। কারণ তোমরা এখনকার দিনে ছেলেমেয়েরা বুঝতে পারবে যে তৎকালীন সময়ে রাস্তায় একটা মোটর গাড়ি দেখা ছিল একটা ভাগ্যের ব্যাপার। অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট সেফ ফর টিনি চিলড্রেন টু গো ট্রাইসাইকেল অ্যান্ড হুপিং দেয়ার ওয়ে টু স্কুল ইন দ্য সেন্টার অফ দ্য হাইওয়ে। এবং তখনকার দিনে বাচ্চাদের স্কুলে যাওয়া মানে একটা সেফ বা সুরক্ষার ব্যাপার, কারণ তখন রাস্তাঘাটে এত জ্যাম ছিল না, তখন তারা খুব ভালোভাবেই স্কুলে যেতে পারতো। সো মাচ দেন ফর মাই মেমোরিজ অফ কিন্ডার গার্ডেন 62 years ago, ইটস নট মাচ বাট ইটস অল দেয়ার ইজ লেফট। 62 বছর আগে আমার কিন্ডার গার্ডেন স্মৃতি হিসেবে আছে এটাই, খুব বেশি নয় কিন্তু এইটুকু যা সব আমার স্মৃতিতে পড়ে রয়েছে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের সিন অর্থাৎ টেলস অফ চাইল্ডহুড থেকে দেওয়া সিন। এখান থেকে প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। দেখো প্রশ্ন উত্তরগুলো। দেখো প্রথমে কি বলা হচ্ছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। আফটার হাউ মেনি ইয়ার্স ডাজ দ্য ন্যারেটর রিকালেক্ট হিজ কিন্ডার গার্ডেন মেমোরিজ। তাহলে এর উত্তরটা কী হবে, 62 years। ঠিক আছে, তারপরে দেখো দ্য ন্যারেটর রোড টু স্কুল উইথ হিজ
younger sister. তারপর দেখো 3 দেখো, it is surprising to the narrator how little one remembers about one's life before the age of 7 or 8. The author was fond of riding tricycle. এর দাগে প্রশ্ন উত্তরগুলো হয়ে গেলে এবার বিয়ের দাগে দেখে নাও ট্রু ফলসগুলো। আই ক্যান নট ইভেন রিমেম্বার, সরি এখানে দ্য অথর কুড নট কল আপ হাউ হিজ ক্লাসরুম লুক লাইক ইন এলিমেন্টারি হাউস। মানে লেখক মনে করতে পারছে না যে তার এলিমেন্টারি হাউসের শ্রেণীকক্ষটা কেমন ছিল, তো এটা তো অবশ্যই সত্যি হবে। সাবঅর্ডিনেট স্টেটমেন্ট কী হবে? আই ক্যান নট ইভেন রিমেম্বার হোয়াট মাই ক্লাসরুম লুকড লাইক। তারপর দেখো দিয়ে দেখে, কামিং টু এ কর্নার দ্য ন্যারেটর উড lean to one side and the cycle on one wheel. এটা ফলস হবে, এটা ওয়ান হুইল না, এটা হবে টু হুইল, ঠিক আছে? তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? হোয়েন উই কেম টু এ কর্নার উই উড লিন টু ওয়ান সাইড অ্যান্ড টেক ইট অন টু হুইলস। হয়ে গেল তোমাদের তাহলে ট্রু ফলসগুলো। এবারে দেখে নেবো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্সগুলো। দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্সগুলো। নেম দ্য টু সিস্টার্স হু রান the kindergarten school the author studied in. How were the sisters according to the narrator's imagination? দুজন বোনের নাম বলতে বলা হয়েছে এবং লেখকের কল্পনায় তারা কেমন ছিল। উত্তরে দেখো, দ্য টু সিস্টার্স ওয়ার মিসেস করফিল্ড অ্যান্ড মিস টাকার, ফুল স্টপ। তাহলে দুজন কে কে ছিল? মিসেস করফিল্ড এবং মিস টাকার। আচ্ছা, এবার তারা কেমন ছিল? অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর্স, এটা অ্যাপোস্ট্রফি এস হবে, ইমাজিনেশন, হি ক্যান নট রিকল দেয়ার ফেসেস ক্লিয়ারলি বাট রিমেম্বার্স দেয়ার অ্যাজ বিং সুইট অ্যান্ড স্মাইলিং। দুই দেখো, হোয়াট ব্লাড মেমোরি কুড দ্য ন্যারেটর রিকল? কোন আবছা স্মৃতি লেখক মনে করতে পারছেন? দ্য ন্যারেটর কুড রিকল এ ব্লাড মেমোরি অফ সিটিং অন দ্য স্টেয়ার্স অ্যান্ড trying over and over again to tie one of his shoelace. তিন দেখো, হাউ ডিড দ্য ন্যারেটর এনজয় হিজ জার্নি টু অ্যান্ড ফ্রম স্কুল? কীভাবে স্কুলে যাওয়া এবং আসার জার্নিটাকে কীভাবে লেখক মানে আনন্দ উপভোগ করতেন? উত্তরে কী হবে? দ্য ন্যারেটর এনজয়েড, ENJOYED, এনজয়েড হিজ জার্নি টু অ্যান্ড ফ্রম স্কুল বাই রাইডিং, রাইডিং হিজ ট্রাইসাইকেল অ্যালং উইথ হিজ elder sister, full stop. They would go on racing at enormous speeds down the middle of the road, and the most glorious part was leaning to one side to take a corner with the tricycle on one wheel. আচ্ছা, ট্রাইসাইকেল অন ওয়ান হুইল না, এটা হবে টু হুইল। দেখো এটা টু হুইল করে দিলাম, তাহলে দুটো চাকার উপরে তারা একধারে ঝুঁকে তারা সাইকেল চালাতো। তো এটাই ছিল তার স্কুলে যাওয়া এবং আসার একটা সুন্দর কাহিনী। তো হয়ে গেল অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্সগুলো। এবারে দেখে নেব পোয়েম থেকে। দেখো পোয়েমটা দেখে বুঝতেই পারছো তোমাদের কোন পোয়েম থেকে দেওয়া হয়েছে, সামার স্প্রেন্ট থেকে দেওয়া হয়েছে। এটা আর আমি বোঝাচ্ছি না, কারণ এর আগের ভিডিওগুলোতে বুঝিয়েছি। যারা এখনও দেখোনি তোমরা আগের ভিডিওগুলো দেখো, তাহলে বুঝতে পেরে যাবে, বা তোমরা পড়ছো নিশ্চয়ই, এই পোয়েমটা পড়েছো। তো চলো এখান থেকে শুধু প্রশ্ন উত্তরগুলো সলভ করি। ইন সামার দ্য ওয়েদার ইজ ফাইন। দুই দিকে দেখো, দ্য পোয়েটস গেস্ট ইজ দ্য সোয়ালো। তিন দিকে দেখো, দ্য পোয়েট হিয়ার্স দ্য সোয়ালস চার্পিং নোটস টু উইক্স। এরপরে দেখে নেবো এখান থেকে ট্রু ফলসগুলো। দ্য সোয়ালস চার্পিং নোটস আর হিয়ার্ড ইন দ্য টাইম অফ স্প্রিং, এটা অবশ্যই ফলস হবে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? দ্য সোয়ালস চার্পিং নোটস আর হিয়ার্ড ইন দ্য টাইম অফ সামার। দুই দিকে দেখো, ইন উইন্টার দ্য স্প্যারো ক্লিংস ক্লোজার টু ম্যান, এটা কী হবে? আচ্ছা, এটা হচ্ছে ট্রু হবে। এটা দেখো এই যে ট্রু, তাহলে ট্রু হবে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? দেখো সাপোর্টিং স্টেটমেন্টটা দেখে নাও। আমি এই যে এখানে এই যে লিখে রেখে দেখো, এই দুটো লাইন দেবে। ইন ড্রে ডেস অফ স্নোস অ্যান্ড ফ্রস্ট ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো। ঠিক আছে, তাহলে হয়ে গেল তোমাদের 18 নম্বর স্কুলের পার্ট 1, অর্থাৎ সিন দুটো আমি আলোচনা করিয়ে দিলাম তোমাদের। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো বা যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, বা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে দিও। আর হ্যাঁ, তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেল আইকনটা প্রেস করে রাখতে পারো, যাতে ইন ফিউচারের পরে যখন আমি পার্ট 2 দেবো বা এর পরের স্কুলগুলো দেবো তাহলে তোমার সামনেই চলে আসবে। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। তো আবার দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। আর হ্যাঁ, তোমার যদি কোনো রাইটিংয়ের প্রয়োজন হয়, দেখো নিচের প্লেলিস্ট সেকশানে যাও, সেখানে বিভিন্ন রাইটিং দেওয়া রয়েছে। তোমরা ওইখান থেকে রাইটিংগুলো নিয়ে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুত করতে পারো, তোমাদের থার্ড সামেটিভের জন্য, ক্লাস 8 অষ্টম শ্রেণী, এছাড়া বিভিন্ন ক্লাসের, যেমন ধরো 6,
5, 8 তোমাদের, আচ্ছা 6 এখন দিইনি, তবে 6 দেবো। 6, 5, 7 তোমাদের তো হয়ে গেছে, সলভ হয়ে গেছে। তোমরা যদি দেখতে চাও তাহলে নিচের প্লেলিস্ট সেকশানে যাও, সেখানে তোমাদের স্কুল অনুযায়ী তোমরা দেখে নিতে পারো। তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।